Okay, we'll jump into our next session quickly. আমাদের আসলে আজকে এখন ব্রেক নেওয়ার সময় নাই because we already মানে last session অনেক লম্বা হয়েছে. I'm sure Mhm. everyone would enjoyed it. So let me we're going to wait for Mozammel ভাই. আমাদের next session হবে হচ্ছে রিমোট ওয়ার্ক নিয়ে, বিকজ আমরা একটা সবাই জানি যে এটা প্যান্ডামিকের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সবাইকেই যারা স্পেশালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে, তারা সবাই বাসা থেকে কাজ করতেছে, তাই না? তো রিমোটলি কাজ করাটাকে অনেক সময় অনেকের কাছে ডিফিকাল্ট হতে পারে, আবার অনেকে এনজয় করে। ফর এক্সাম্পল আমি খুব এনজয় করি, বাট অনেকের কাছে এই জিনিসটা অনেক ডিফিকাল্ট হতে পারে। সো এই বিষয়ে আমাদের নিয়ে কথা বলবেন মোজাম্মেল ভাই। লেটস ইনক্লুড হিম। হ্যালো ভাইয়া। সো উই হ্যাভ অলরেডি মোজাম্মেল ভাই। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যালো ভাইয়া। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমার probably I'm having a little bit of internet issue at home, so I hope this goes well. Okay. So I have already introduced you all guys about Mozammel ভাই। ওনার একটা আরো বড় পরিচয় আছে, সেটা হচ্ছে যে আমি বলিনি, সেটা হচ্ছে যে যারা বিডি সাইক্লিস্ট গ্রুপের নাম যারা এখন শুনেছেন, আই এম শিওর এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। হি ইজ দ্য ফাউন্ডার অফ দ্যাট গ্রুপ, অ্যান্ড বিডি সাইক্লিস্ট গ্রুপের বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে। ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্ট ইজ গিনেস বুক ওয়ার্ল্ড, অ্যান্ড হি ওয়াজ দ্য পার্সন বিহাইন্ড অল দোজ অ্যাচিভমেন্ট। সো ইটস ডেফিনেটলি এ গ্রেট ওয়ান। ভাইয়া, ইউ ক্যান স্টার্ট। শিওর, স্টার্ট করি। আমার একটা স্ক্রিন হয়তো শেয়ার দিতে চাবো আমি। লেট মি সি। It's asking me for some permissions. Just a second. Sure. আচ্ছা, আমার প্রবাবলি গুগল ক্রোমটা রিস্টার্ট দিতে হবে টু অ্যালাউ স্ক্রিন শেয়ার। Okay. So let me log back in right now. You guys continue. Okay. Okay. So we can continue, I guess. Let's see if we have any other questions. So the question আছে সেটা হচ্ছে যে should we learn servlet before learning Spring Framework? I'm sure Arnav will be able to answer this question better than me. Go ahead. আমার মনে হয় তোমার বইয়েও এই জিনিসটা ভালো করে বলা আছে। আচ্ছা, সো আমরা মনে করি যে কোনো ফ্রেমওয়ার্ক শেখার আগে, স্প্রিং হচ্ছে একটু হাই লেভেল ফ্রেমওয়ার্ক আর কি, এগুলো শেখার আগে বেসটা জানা জরুরি। না হলে যেটা হয় কি, যে আমরা তো ফ্রেমওয়ার্ক ইউজ করে আর কি ডেভেলপ করতে গেলে দেখা যায় যে বিভিন্ন রিকোয়ারমেন্টের জন্য বিভিন্ন জিনিস করতে হয়। তখন যদি কোনো একটা ছোট্ট প্রবলেমে পড়ে হয়, তারপর দেখা যায় ওর উপরে 2-3 ঘন্টা, ইভেন 1-2 দিনও চলে যায় প্রবলেমের রুট কি এটা বোঝার জন্য। সো সার্ভলেট হচ্ছে গিয়ে এই যত আমরা জাভা বেস ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক দেখি, এগুলোর অনেকটা বেস বা লোয়ার লেভেল বলতে পারি। সো আমি মনে করি আর কি যে এই জন্য সার্ভলেট জানাটা খুবই জরুরি, এবং বুঝলেও আশা করি তাই মনে করি। Yeah, you should definitely start with the basic first, and then definitely you can learn a high level language. So we have got Mozammel ভাই। ভাই, আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন? তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিনটা কি চলে এসেছে? Yes, we have your screen. আচ্ছা, let me know when I can start. You can start right away now. আচ্ছা, so একটু রাত হয়ে গেছে, and sorry about the delay. I was having some technical issues, and যেটা আমরা জানি Murphy's law, when things can go wrong at the worst possible time. আমার ইন্টারনেট এবং দেখা যাচ্ছে ক্রোমেও বেশ কিছু সমস্যা হচ্ছিল, বাট গুড দ্যাট আই হ্যাভ রিকভার্ড ভেরি কুইক। সো শুরু করি। যে আমরা তো ম্যাক্সিমাম সবাই হয়তো আমরা এখন একটা রিমোট ওয়ার্কে কাইন্ড অফ একটা ফোর্সড অবস্থায় চলে গিয়েছি, তাই না? এখন যারা লাকি তারা অনেক আগে থেকেই হয়তো রিমোট ওয়ার্ক বা রিমোট কালচারে ইউজ টু ছিলেন, আবার অনেকে আছেন যারা একদমই এই রিমোট কালচার বা রিমোট ওয়ার্কের সাথে আগে থেকেই কখনো ইউজ টু ছিলেন না। আমরা হয়তো চিন্তা করছি যে এই সময়টা আমাদের আসলে হয়তো এই কোভিড-19 সময়টা হয়তো আমাদের খুব তাড়াতাড়ি চলে যাবে, বাট সিচুয়েশন যা আমরা দেখছি এটা হয়তো আগামী 1 বছর 2 বছর, কেউ বলছে এমন 3-4 বছর লেগে যেতে পারে পুরাপুরি আমাদের এই সিচুয়েশন একটা নরমালসিতে চলে আসার জন্য। সো সেই দিক থেকে যদি আমরা জিনিসটাকে দেখি, তাহলে কিন্তু রিমোট ওয়ার্ক ইজ হেয়ার টু স্টে, এবং আমরা যত তাড়াতাড়ি রিমোট ওয়ার্ক
কালচারটাকে আমরা যত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারছি, ততই আসলে আমাদের সবার জন্য খুব সুবিধা হবে এবং আমরা যাতে ভুল কোনো কিছু করে না বসি, যাতে লং টার্ম আমাদের শারীরিকভাবে, আমাদের সাইকোলজিক্যাল এবং আমাদের এই যে পরিমাণ স্ট্রেস তৈরি হচ্ছে আশেপাশে, সেটা কিভাবে আমরা ম্যানেজ করছি। অ্যাপার্ট ফ্রম apart from learning different programming languages, different frameworks, different patterns and how to solve problems, আমাদের এটাও আসলে বোঝা উচিত যে এই পার্টিকুলার সিচুয়েশনে আমাদের আসলে কিভাবে কাজ করলে আমাদের ভালো হয়। তো আ রিমোট ওয়ার্ক করার এক্সপেরিয়েন্স আমার কিছুটা আছে। আমাদের বিভিন্ন সময়েই আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছিলাম, যেখানে দেখা গেছে যে এটা অনেকটা রিমোটের মতোই ছিল অনেকটুকু অংশ। তো সেখান থেকেই কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করা এবং তাছাড়াও যেটা বলব যে আমাদের বিকাশেও আমরা কিন্তু পাইলট হিসেবে বেশ কিছু প্র্যাকটিস শুরু করেছিলাম আমাদের কিছু ডেভেলপমেন্ট টিমে, যারা কিনা রিমোট ফার্স্ট হিসেবে একটা প্র্যাকটিস শুরু করেছিল বিফোর ইভেন দিস প্যান্ডেমিক স্টার্টেড ইন বাংলাদেশ। তো তারপর থেকেই আসলে ওটার কিছু আ আ আমাদের কিছু লার্নিং সবার সাথে শেয়ার করা। অ্যান্ড I would love to hear questions and hear from all of you যে আপনারা আসলে কিভাবে এই সিচুয়েশনটাকে ট্যাকেল করছেন। সো সো রিমোট ফার্স্ট ক্যান বি ইউর সুপার পাওয়ার। আমাদের কারেন্ট কনটেক্সটে স্পেশালি বাংলাদেশে আমরা যদি চিন্তা করি, বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিগুলো, একটু ট্র্যাডিশনাল কোম্পানিগুলো কিন্তু রিমোট কনসেপ্টটাকে হয়তো খুব সহজভাবে নিতে চায় না। যারা কিনা একটু মডার্ন কোম্পানি, যারা কিনা একটু বাইরের ওয়ার্ল্ডের সাথে টাচে আছে, তারা কিন্তু হয়তো রিমোট কনসেপ্টটাকে ইজিলি নিতে পারলেও দেখা যায় ট্র্যাডিশনাল বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে, তারা রিমোট ফার্স্ট কনসেপ্টের সাথে তেমন ইউজড টু না হওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন কিন্তু আসলে আ হাউ how they can trust the development team, how they can trust the solution team to give the rightful solution, even if they are on a remote setting. এই পুরা জায়গাটাতে কিন্তু one of the core pillar is trust, and one of the core and another pillar is the output that the team is giving. So remote first can be your superpower if you can play it right. So এই superpower comes definitely with responsibilities, এবং আমি আমার এই পুরা টকটা শুরু করছি এই কোটটা দিয়ে, হয়তো শেষও করব আরেকটা কোটে যেয়ে, সেটা হলো যে ফ্রিডম ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ দ্য অপরচুনিটি ফর সেলফ ডিসিপ্লিন। সো আমরা যখন রিমোট কাজ করছি, তখন কিন্তু আমাদের টিম আমাদের হয়তো একদমই পাশে নাই, বা আমাদের যদি সুপারভাইজার বলি বা আমাদের যে অফিস এনভায়রনমেন্ট বলি, যে একটা স্ট্রাকচার ছিল অফিসের, যে সকালে গেলাম, সকালে যেয়ে হয়তো আমি একটু সেটেল ডাউন হলাম, হয়ে আমি আমার কাজ শুরু করলাম। একটা প্যাটার্ন থাকে, আমাদের কলিগদের একটা প্যাটার্ন থাকে। সেই প্যাটার্নটা যখন আমাদের মিস হয়ে যাচ্ছে, তখন কিন্তু আসলে রেসপনসিবিলিটি চলে আসে আমাদের নিজেদের উপর। সো সে কারণেই I wanted to start with this particular quote. সো আমাদের একটু আ একটু পেছনে যাই। যেটা আমি বলেছিলাম যে বিকাশে আমরা আমাদের একটা পাইলট বেসিস এ একটা রিমোট কালচার শুরু করেছিলাম। ওই কালচারের ওয়ান অফ দ্য কোর পিলার ছিল যে এটা কোভিড এর আগের কথা, যে আমরা যাতে হাইব্রিড মোড এ না যাই। হাইব্রিড মোড এ যাওয়ার প্রবলেমটা কি? যে আ ধরেন যে এখন আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন নাই। কিন্তু আপনি এই রিমোট ফার্স্ট কালচারটাকে আপনি প্রমোট করতে চান এবং একটা এক্সপেরিমেন্ট করতে চান যে আসলেই রিমোট টিম কনসেপ্টটা কতটুকু কাজ করে। কিন্তু রিমোট কালচারটা যখন আপনি এক্সপ্লোর করতে যাচ্ছেন, আপনি হয়তো টিমের ২ জন বা ৩ জনকে আপনি রিমোটে দিচ্ছেন। বাট বাদবাকি হয়তো ৪-৫ জন হয়তো অন প্রেমিস বা আমাদের অফিসে আসছে। তো যখন আমি হাইব্রিড মোডে পুরা কাজটা করি, তখন দেখা যায় কি যে যারা অন প্রেমে আছে বা যারা অফিসে চলে আসছে, তারা হয়তো একটা রুমে গ্যাদার হচ্ছে একটা মিটিং এর জন্য, এবং যারা রিমোট আছে তারা ইন্ডিভিজুয়ালি একেকজন আইদার ওভার Zoom অথবা ওভার টেলিকনফারেন্স টুল, তারা ইন্ডিভিজুয়ালি একজন করে কানেক্ট হচ্ছে। এতে হয় কি যে there is a disproportionate way of bandwidth for communication. সো এটা কিন্তু আসলে আমাদেরকে প্রপার রিমোট কালচারে যেতে হেল্প করে না। বরঞ্চ একটা ডিভাইড তৈরি করে, যেখানে দেখা যায় যে যারা রিমোট টিম হিসেবে জয়েন করছেন, তারা কখনোই একটা কমন প্ল্যাটফর্মে এই অন প্রেম টিমের সাথে এসে কাজ করতে সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করেন, একটা টেনশন সবসময়ই থেকে যায়। তো
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে যখন আমরা রিমোট করছি আমরা যাতে এরকম হাইব্রিড একটা মুডে না যাই। আমাদের যখন টিম কমিউনিকেশন হয় বা টিম স্ট্যান্ড আপ যদি হয়, টিম রেট্রোস্পেক্টিভ বা অল আদার সেরেমনিজ যেটা কিনা আমাদের ডেভেলপমেন্টের সাথে থাকে, সেগুলো করার সময় আমরা বাই ডিফল্ট যদি রিমোট ফার্স্ট রাখতে চাই, তাহলে সবাই এই যে আমার মতো আহ, একটা প্রাইভেট জোন থেকে আমরা যাতে কোনো একটা কমিউনিকেশন চ্যানেলে লগ ইন করি এবং সেখান থেকে করি। অফিসে থাকি, সেটা দ্যাটস নট অ্যান ইস্যু, অফিসে থাকা অবস্থায় এই কাজটা করা যায়। বাট দ্যাট ব্রিংস এভরিওয়ান টু আ সেম লেভেল অফ ব্যান্ডউইথ, যাতে সবাই একটা কমন লেভেল প্লেইং ফিল পায় এবং সবাই যাতে ফিল করে যে না, ওয়েদার দিস ইজ ওয়ার্কিং ফর দ্য টিম অর দিস ইজ নট ওয়ার্কিং। এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট ওয়েন উই আর স্টার্টিং আওয়ার রিমোট কালচার। তো এখন আসি কারেন্ট একটা কনটেক্সটে, যে আপনারা আসলে এই রিমোট ওয়ার্কটা কিভাবে বেস্ট ওয়েতে করার জন্য আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, আমাদের টিমের এক্সপেরিয়েন্স থেকে যে টিপস গুলো শেয়ার করছি, তার মধ্যে দ্য ফার্স্ট ওয়ান ইজ আপনার কাজের জায়গা এবং আপনার ফ্যামিলির জায়গা যদি আপনি আলাদা করতে পারেন তাহলে খুবই ভালো হয়। এটা হয়তো ইনিশিয়ালি সম্ভব না। ইনিশিয়ালি যখন আমরা হঠাৎ করে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে পড়লাম, তখন হয়তো খুব কুইকলি আমরা এইটা হয়তো প্ল্যান করতে পারিনি। কিন্তু we are মানে দিস পার্টিকুলার সিচুয়েশন ইজ হিয়ার টু স্টে। আমরা একটু লঙ্গার টাইম যেহেতু চিন্তা করছি, আপনার যেমন অফিসে একটা সার্টেন ডেস্ক আছে, আপনার বাসাতেও একটা সার্টেন ওয়ার্ক জোন থাকা দরকার, যেটা কিনা আপনার একটু ডিস্ট্রাকশন ফ্রি, বা বাসার সবাই যাতে জানে যে না, এই জায়গায় যে যখন আপনি কাজ করছেন আপনাকে মানে জাস্ট দে ক্যান নট কাম টু ইউ অ্যান্ড স্টার্ট লাইক making pulling you away from your work just like you are having dinner at your dinner table. So ওই রকম একটা কনসেপ্ট থেকে বের হয়ে একটা ওয়ার্ক জোন সেট করা এবং একটা বাউন্ডারি দেওয়াটা ইম্পর্টেন্ট। এবং আপনি যখন শুরু করবেন, শুরুতে হয়তো ফ্যামিলিদের বুঝতে একটু সময় হবে, বাট তারা সবাই কিন্তু আস্তে আস্তে বুঝে যায়, বিকজ আপনি যখন ফুল টাইম কাজ করছেন, দ্যাট পার্টিকুলার টাইম দ্যাট ইউ আর পুটিং অন ইটস অ্যাকচুয়ালি ফর ইয়োর ওয়ার্ক, এবং এটা আমাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু বুঝে যায় যদি আপনি এটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করতে পারেন। এরপরের টিপসে আসি, যে আপনি যখনই আহ, এরকম রিমোট টিম হিসেবে কাজ করছেন, আপনার যেই ইকুইপমেন্ট গুলো আছে, সেটা আপনার ইন্টারনেট কানেক্টিভিটি হোক, সেটা আপনার ল্যাপটপ হোক, বা এনিথিং দ্যাট ইউ নিড টু বি প্রোডাক্টিভ, একজন কনসালটেন্টের মতো চিন্তা করেন। আপনি হয়তো ফুল টাইম স্যালারিতে আছেন, বা আপনারা হয়তো অনেকেই কনসালটেন্ট হিসেবে কাজ করেন, বাট অ্যাজ আ কনসালটেন্ট আপনার যদি প্রাইমারি ল্যাপটপটা বা প্রাইমারি ওয়ার্ক হর্স মেশিনটা যদি আপনার অকেজে হয়ে যায়, আপনি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা সেকেন্ডারি মেশিন রেডি রাখেন, যে না ঠিক আছে, আই নিড টু পুট ইন টু মাই ওয়ার্ক আওয়ার্স সো দ্যাট আই এম গেটিং পেইড উইদিন দ্য ডিউ টাইম, অ্যান্ড নট অনলি পেইড, আই ক্যান meet our commitment for the deadlines. Same thing applies when you are also working remotely at home. আপনার ইন্টারনেটের একটা রিডান্ডেন্ট কানেক্টিভিটি আছে কিনা। যদি আপনার কাছে একটা ল্যাপটপ থাকে এবং এই ল্যাপটপটা যদি আপনার অল অফ আ সাডেন নষ্ট হয়ে যায়, আপনি কি কোনো রিডান্ডেন্ট কোনো আরেকটা ল্যাপটপের ব্যবস্থা করতে পারেন কিনা। হয়তো শুরুতে পারবেন না, বাট ইফ ইউ হ্যাভ প্ল্যানস ফর ইট, দেন ডেফিনেটলি ইউ ক্যান চক ইট আউট, এবং আস্তে আস্তে কিন্তু আপনার প্রতি আপনার ম্যানেজমেন্টের, আপনার কোম্পানির কিন্তু ট্রাস্ট আরো বেশি বাড়বে, যে দিস পার্সন ইজ অলওয়েজ অ্যাভেলেবল। আমি ছোট এক্সাম্পল দিয়েই বলি, যে একটু আগেই আমার এখানে ইন্টারনেটের কানেকশন সমস্যা হচ্ছিল, যেটা আমি বলছিলাম, বাট আমি আই ফল ব্যাক টু মাই সেকেন্ডারি কানেকশন ওভার হিয়ার সো দ্যাট আমি আমার এই মিটিংটাও কন্টিনিউ করতে পারি, এবং আশা করি আমার কথাবার্তা ক্লিয়ারলি এখন সবার কাছে যাচ্ছে। আচ্ছা, সো লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। এরপর যেটা হচ্ছে কি, যে রিমোট কালচার এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাসিঙ্ক বিহেভিয়ার অফ কমিউনিকেশন। আমরা যখন রিমোট কালচারে যাচ্ছি, আমরা কিন্তু অনেক কিছুই অ্যাডপ্ট করছি। ফর এক্সাম্পল, টুলস লাইক স্ল্যাক, মাইক্রোসফট টিমস অর ডিসকর্ড অর সিমিলার চ্যাট অ্যাপস যখন আমরা অ্যাডপ্ট করে নিচ্ছি, এখানে একটা বাউন্ডারি সেট করা ইম্পর্টেন্ট। এই স্ল্যাক বলি বা এই টাইপের কমিউনিকেশন টুলের একটা সুবিধা ডেফিনেটলি আছে, এরা আমাদেরকে ইমিডিয়েটলি আমাদের কমিউনিকেট করতে হেল্প করছে, বাট এটার একটা বড় অসুবিধাও আছে। দে সর্ট অফ ক্রিয়েট আ এক্সপেকটেশন, ক্রিয়েটস অ্যান এক্সপেকটেশন, যেটাতে কিনা অপর পাশে যে আছে সে মনে করে যে আমি এখনই উত্তর দরকার। কিন্তু এটা থেকে বের হয়ে আসতে হবে, যে আমরা যাতে
ইমেলের দ্য বিউটি অফ ইমেল ইমেল বাই ডিজাইন ইজ অ্যান অ্যাসিঙ্ক ওয়ে অফ কমিউনিকেশন, এবং আপনি একসাথে অনেক কিছু গুছিয়ে একটা মেসেজ থ্রো করতে পারেন, যেটা কিনা স্ল্যাকে সাধারণত করা হয়ে ওঠে না। সো ইউ নিড টু ফাইন্ড আ সুইট স্পট ইন বিটুইন, যাতে আপনি কনস্ট্যান্টলি যখন আপনি ফুল রিমোট ওয়ার্কে আছেন, ইউ আর নট বিং পোকড বাই a lot of your colleagues and you are not being able to concentrate on your work, সেই জায়গাটাতে আপনারই কিন্তু এই জায়গাটাতে একটা কালচারে পুশ করতে হবে, যাতে না, I will get back to you in my own time, এবং ওই অ্যাসিঙ্ক ওয়ে অফ কমিউনিকেশনটা এই রিমোট কালচারে আমাদের এটা মানে আমাদের টিমের মধ্যে এবং আমাদের কালচারের মধ্যে ছড়িয়ে দেওয়াটা বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, this is one important thing that I personally do is use different computers for work and leisure. এবং এটা কেন ইম্পর্টেন্ট বলি, কারণ আমরা যখন একই কম্পিউটার আমাদের কাজের জন্য এবং দেখা যায় আমাদের লেজারের জন্য আমরা ইউজ করি, it creates a different sort of expectation for both work, and also you kind of tend to take work to your home time. কারণ এখন আমিও যেমন এখন বাসায় আছি, কিন্তু আমি যখন এই পার্টিকুলার রুমের মধ্যে আছি এবং আমি এই কম্পিউটারটা ইউজ করছি, then I'm actually working. But when I'm going outside of this room, I have a small tablet for my like other works. যখন আমি আমার বাচ্চার সাথে যদি খেলাধুলা করি বা আমি কোনো সোশ্যাল সাইটে ব্রাউজিং করছি, আমি জেনারেলি চেষ্টা করি যে আমার কাজের কম্পিউটারটাতে না করতে। So that also gives me a very good boundary between when I'm working and when I'm using something for leisure. So এই সেপারেশনটা আপনাকে কিন্তু এই কাজ থেকেও একটা ব্রেক নিতে হেল্প করবে। আচ্ছা, এরপর আসি যেটা বলছিলাম যে অ্যাসিঙ্ক ওয়ে অফ কমিউনিকেশনের এর পরের স্টেপই হচ্ছে যে যখন আপনি ওটা করবেন, তখন কিন্তু এই রিমোট ওয়ার্ক কালচারে আপনার এই ওই ডিস্ট্রাকশন গুলা যে আসবে না তা না, তারা কিন্তু সকাল থেকেই আসা শুরু করবে। যে এই পার্টিকুলার কলিগের হয়তো এই সমস্যা হচ্ছে, বা ওই একটা প্রজেক্ট আপনি আগে ডেপ্লয় করেছিলেন, সেই ডেপ্লয় করা প্রজেক্টে আপনার কোনো একটা জায়গাতে হেল্প করতে হবে। বাট হোয়াট ইউ নিড টু ডু ইজ জাস্ট শিডিউল ইউর ডিস্ট্রাকশন। সে লাইক আপনি যদি মর্নিং পারসন হয়ে থাকেন, আপনি সকাল ৯টা বা ১০টা থেকে আপনি কাজ শুরু করবেন, এবং সকালবেলাটা আপনি চাচ্ছেন যে আপনি আপনার মোস্ট ইম্পোর্টেন্ট কাজে ফোকাস করবেন। তাহলে এই যে রিকোয়েস্ট গুলো আসছে আপনার ডিস্ট্রাকশনের, এগুলাকে আপনি শিডিউল করে ফেলেন। শিডিউল করে ট্রাই টু পুশ ইট ব্যাক আফটার লাঞ্চ, সো দ্যাট ইউ হ্যাভ কালেক্টিভলি ভেরি গুড চাঙ্ক অফ টাইম, যেটা কিনা ১ ঘন্টা বা ২ ঘন্টা বা ৩ ঘন্টা আপনি একটা যদি ফ্লো টাইম পান সকালবেলা, আপনার তখন কিন্তু আপনি কাজ করেও মজা পাবেন, অ্যান্ড ইউ উইল স্টার্ট উইথ আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং তারপর আপনি আপনার যে ডিস্ট্রাকশন গুলো আসছে, সেগুলোকে আপনি শিডিউল করে আফটার লাঞ্চ যদি আপনি ওগুলাকে টেক কেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনার দিনটাও ভালো যাবে, এবং এই রিমোট কালচারের মধ্যে আপনার পিয়ার্সরাও বুঝতে পারবে যে না, হি ইজ নট গেটিং ব্যাক টু মি রাইট নাও, বাট হি হ্যাজ গিভেন মি আ শিডিউল ওয়েন হি অর শি উইল গেট ব্যাক টু মি। আচ্ছা, সো আবারও যেটা বলছিলাম যে আমরা তো এই পুরো সময়ের মধ্যে একটা ভেরি লং টাইম ধরে আমরা কিন্তু মানে যাচ্ছি, এবং দেখা যায় যে আমাদের অফিসের সেটআপ এবং যারা কিনা বাসায় এর আগে রিমোট কাজ করেননি, তাদের কিন্তু বাসার সেটআপটা দেখা যায় যে প্রপার ইগ্রোরোবিক ওয়েতে সেট করা থাকে না। কিন্তু এটা যদি না করা থাকে, আপনি কিন্তু সাস্টেনেবল ওয়েতে কন্টিনিউ করতে পারবেন না। দেখা যাবে যে হয়তো আপনি ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ ধরে কন্টিনিউ করছেন। তারপর হয়তো আপনার পিঠে ব্যথা হচ্ছে, অথবা আপনার লোয়ার ব্যাকে ব্যথা হচ্ছে, অথবা আপনার কবজিতে ব্যথা হচ্ছে। সো এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে আমরা যখন রিমোট ওয়ার্ক করছি, আমরা হয়তো চিন্তা করছি টেম্পোরারি একটা জায়গায় আমি হয়তো ১-২ মাস করে কাটিয়ে দিব। বাট ইফ উই আর ডুইং দিস রিমোট ওয়ার্ক ফর মান্থস আফটার মান্থস আফটার মান্থস, এবং যেটা কিনা আসলে ধারণা করা হচ্ছে যে there will be a lot of transformation in the work culture itself, যেটাতে হয়তো রিমোট ফার্স্ট কনসেপ্টটা এখন নট অনলি ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশেরও অনেক কোম্পানি অ্যাডাপ্ট করবে। আমি ডেফিনিটলি বলতে পারি আমাদের বিকাশে এটা নিয়ে অলরেডি কথা হচ্ছে ভেরি স্ট্রংলি, যে আমরা কিভাবে রিমোট ফার্স্ট কালচারটাকে আমরা অ্যাডপ্ট করতে পারি। তো সেক্ষেত্রে আপনার যে বাসার সেটআপ আছে, সেটার একটা প্রপার এগ্রোনমিক সেটআপ থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আপনি অনলাইনে প্রচুর রিসোর্স পাবেন। আমিও কিছু লিঙ্ক শেয়ার করে দেব আমাদের জাগবিডি গ্রুপে। hp.com/irgo নামে একটা সাইট আছে, যেটা কিনা আমি অনেকদিন ধরে ফলো করি। সো ওদের সেটআপটাও খুব সায়েন্টিফিক, I mean it helps you to have a proper posture for your work, especially when you are working remotely. আচ্ছা, সো যখন আমরা রিমোটলি কাজ করছি, আমাদের
এন্ড অফ ওয়ার্ক একটা রিচুয়াল থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যখন কাজ শেষ করছি এবং আমি যখন আমার পার্সোনাল লাইফে গেট ব্যাক করছি, এই জায়গাটাতে একটা সেপারেশন করাটা ইম্পর্টেন্ট। তো এতে অনেক অনেক সাইকোলজিস্ট আছেন যারা কিনা প্রেফার করেন বলতে যে ইফ ইউ মানে অনেকের অনেক রিচুয়াল থাকতে পারে এটা নিয়ে। তারা বলেন যে ইউ ক্যান ইভেন সে আউট লাউড যে ওকে, আই এম ডান ফর টুডে, অ্যান্ড দেন ইউ জাস্ট লাইক গেট আউট অফ দিস ইয়োর ওয়ার্ক রুম অ্যান্ড গো ব্যাক টু ইয়োর ফ্যামিলি, যাতে আমাদের এই সেপারেশন থাকে, আমরা যাতে কনস্ট্যান্টলি ওয়ার্ক রিলেটেড স্ট্রেসে ওভারবার্ডেন না হয়ে যাই। সো এই এন্ড অফ ওয়ার্ক রিচুয়াল একেকজনের একেক রকম থাকতে পারে। আমরা যখন রেগুলার অফিসে যেতাম তখন কিন্তু আমাদের এই এন্ড অফ ওয়ার্ক রিচুয়াল হতো যে না ঠিক আছে, অফিস ইজ ডান, আমরা একটু ওয়াটার কুলার টক করে আমরা হয়তো আমাদের কমিউটিং মেথডে, আমি নিজে বাইসাইকেলিং করতাম, অনেকের বিভিন্ন ধরনের কমিউটিং ওয়েজ আছেন, তারা কমিট করতে করতে দে ইউজ টু লাইক cool down from work, and when they go home they have a very different life at home. সো যখন আমরা বাসা থেকে কাজ করছি, যখন রিমোট ওয়ার্ক করছি, এই জায়গাটাতেও কিন্তু একটা সিমিলার রিচুয়াল থাকা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ very soon you will start feeling work related stress in your personal life, and your personal life will get impacted. সো এই জায়গাটাতে আপনি নিজে একটু বের করে নিয়েন যে আসলে আপনার জন্য কোন এন্ড অফ ওয়ার্ক রিচুয়ালটা ইম্পর্টেন্ট এবং কোনটা আপনার জন্য কাজ করে। অ্যাপার্ট ফ্রম অল অফ দিস, আমাদের যেহেতু আমরা বাসায় আছি, আমি আরো কয়েকটা পয়েন্ট বলবো যেটা কিনা আসলে আমাদেরকে অ্যাজ আ হোল হেল্প করবে টু নট অনলি কিপ আস ফিট। এক্সারসাইজ ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আমি যেটা করি এই রিমোট ওয়ার্কের সময়, যে আমাদের যেই লাঞ্চ ব্রেকটা থাকে, লাঞ্চ ব্রেকের সময় আমি অ্যাটলিস্ট হাফ এন আওয়ার আই ট্রাই টু ডু সাম সর্ট অফ এক্সারসাইজ। কারণ এখন তো মানে অফিসে আমার জিম আছে কি নাই, বা অফিসে আমার কোনো এক্সারসাইজের ব্যবস্থা আছে কি নাই, সেটা থেকে বের হয়ে এসে আমরা তো আরেকটা আমাদের নিজেদের মতো করে তৈরি করতে পারছি। এবং রিমোট ওয়ার্কের একটা সবচেয়ে বড় মজা হলো যে ইউ নট নেসেসারিলি নিড টু পুট ইন সে লাইক 9 to 5 or 9 to 6 or 10 to 7 hours. You can distribute your hours all through the day, এবং পুরা জিনিসটাই আসলে ম্যাটার করে যে আপনার আউটপুটটা কতটুকু আসছে। সেই জায়গা থেকে আপনি কিন্তু আপনার এক্সারসাইজ রুটিনটাকে যদি আপনি না নিয়ে আসেন, then your body will not be able to sustain the level of load that you are putting. আগে হয়তো আমরা রেগুলার বাইরে যেতাম, আমরা কমিট করার জন্য বাস ধরার জন্য বেশ কিছু দূর হেঁটে যেতাম। অফিসে আমাদের একটা লম্বা সময় এদিক ওদিক হাঁটাচলা হতো। এই সবগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে, you must have some sort of ways to get back those movement in your body, and like so that you can have a sustainable way of working remotely too. স্পেশালি এই কোভিড এর সময়ে আমরা তো হয়তো রেগুলার বাইরেও যেতে পারছি না, সো সেটা কিন্তু আমাদের বাসাতেই নিয়ে আসতে হবে। সো দেন আমরা যখন এক্সারসাইজ পার্টটাকে বললাম, সেটা হলো নেক্সট, হোয়াট অ্যাবাউট দ্য লাইক আওয়ার কালচার অফ আওয়ার টিম। আমরা এই প্যান্ডেমিকের সময় অনেকেই অনেক জায়গাটাতে কিন্তু বেশ একটা স্ট্রেসফুল সময়ে কাজ করছি। দেখা যাচ্ছে হয়তো আমাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, বা আমাদের ক্লোজ রিলেটিভ, বা আমাদের কোনো ফ্রেন্ড বা ফ্রেন্ডের বাবা মা, দে আর গেটিং অ্যাফেক্টেড। সো এই জায়গাটাতে হ্যাঁ, আমরা আমাদের রিমোট কাজ করব, আমরা প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করব, বাট নট অ্যাট দ্য কস্ট অফ লুজিং এমপ্যাথি অর ক্রিয়েটিং মোর স্ট্রেস। তো এই জায়গাটাতে আমি লাস্ট যেটা লাইনটা লিখেছি, কালচার ওভার কোড, দ্যাটস প্রিটি ইম্পর্টেন্ট। দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম the Apache Foundation, where this is a tagline of their Apache way, where they say culture is culture rules over code. Why they say this is one of the reason is you can refactor code, but refactoring culture is very difficult. But if you have the right culture, even if you have some sort of bad codes lying somewhere, এই রাইট কালচারটা কিন্তু আমাদেরকে অ্যালাউ করবে যে we go back and refactor the code, and we like produce something beautiful out of it. সো ওই জায়গাতে আমাদের টিমের প্রতি, আমাদের টিম মেম্বারদের প্রতি, আমাদের ম্যানেজারদের প্রতি, আমাদের বিজনেসের প্রতি এমপ্যাথি শো করাটা আমাদের এই রিমোট কালচারে খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আগে হয়তো আপনি একজন মানুষের সাথে আমাদের মানে ভার্বাল কমিউনিকেশন ছাড়াও আমাদের কিন্তু আরো অনেক ওয়েজ অফ কমিউনিকেশন হয়। আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝি, আমরা তাদের মানে চোখের অভিব্যক্তি দেখে বুঝতে পারি যে হাউ দ্যাট পারসন ইজ ফিলিং। এগুলো যখন আমাদের কমিউনিকেশন থেকে চলে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এই এমপ্যাথির উপর ফোকাস করাটা, এবং আমাদের অ্যাজ আ টিম আমাদের ইমোশনাল স্ট্রেংথটা কতটুকু আছে সেই জায়গাটাতেও ফোকাস করাটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো মাই লাস্ট স্লাইড,
from this is আমাদের টিমের ইমোশন নিয়ে যেটা আমি বললাম যে one who masters emotion masters action and one who masters action is the master of all future realities. So এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনি আপনার মানে প্রোগ্রামিং ওয়ার্ল্ড আপনি আপনার নিজের পার্সোনাল প্রোডাক্টিভিটি ছাড়াও আপনার ইমোশনাল স্টেটটাও খুবই ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট আপনার টিমের ইমোশনাল স্টেটটাও। সো অ্যাজ আ টিম অ্যাজ আ কালেকটিভ হোল এই জায়গাটাতে আমাদের সবারই খেয়াল রাখতে হবে যে পয়েন্টগুলো আমি বললাম যে অ্যাপার্ট ফ্রম আওয়ার রিমোট ওয়ার্ক কালচার্স অ্যান্ড রিমোট ওয়ার্ক বেস্ট প্র্যাকটিসেস, আমাদের নিজেদের দিকে খেয়াল রাখা, আমাদের টিমের কালচারের দিকে খেয়াল রাখা এবং আমরা ইমোশনালি কতটুকু স্ট্রং আছি অ্যাজ আ টিম, যাতে এই পুরো সিচুয়েশন থেকে আমরা আমাদের বেস্ট লার্নিংটুকু নিয়ে মুভিং অন আমরা আরো বেটার টিম হিসেবে আমাদের মানে ফিউচারকে আমরা কন্ট্রোল করতে পারি এবং আরো বেটার কিছু নিয়ে আসতে পারি। সো দ্যাটস অল ফ্রম মি, বজলুর, অ্যান্ড সো ইফ দেয়ার আর এনি কোয়েশ্চেন্স আই উড লাভ টু অ্যানসার দোজ। থ্যাংক ইউ ভাইয়া, খুবই চমৎকার কিছু টিপস আপনার কাছে পেলাম। অর্ণব ভাই, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? হ্যাঁ, মোজাম্মেল ভাই আসলে খুব সুন্দরভাবে এই রিমোট ওয়ার্কের ইয়ে গুলো নিয়ে কথা বলছে। আসলে এই আমার মনে হয় এই প্যানাডেমিকে আমি একটু আগেও বলেছি যে আমাদেরকে আসলে এটা নতুন করে চিন্তা করতে হবে যে এই রিমোট ওয়ার্কটা আমাদের জন্য নিউ নর্মাল হবে আর কি। সো এই রিমোট ওয়ার্কে আমরা কিভাবে ইফেক্টিভলি কমিউনিকেশন করতে পারি সেই জিনিসগুলো ইয়ে করতে হবে। এবং হ্যাঁ, অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য জিনিসই বলেছে। আমার মনে হয় ক্ষেত্র বিশেষে কিছু জিনিস মেনটেন করা ভালো, এটিকেটস মেনটেন করা ভালো। তারপরে কেউ হয়তোবা ওই যে যখন হয়তোবা মেসেজ দেয় কাউকে, আপনি হয়তোবা ইমিডিয়েটলি অ্যান্সার দিতে পারবেন না, বাট আপনি জাস্ট বলতে পারেন হেই আই উইল গেট ব্যাক টু ইউ। এই জাতীয় জিনিসপত্রগুলো করতে হবে আর কি। আর কি অ্যাড করব, আমাদের কোম্পানিতে আমরা আর কি দেখতে পেয়েছি যে এই লং টাইম আসলে ফেস টু ফেস কমিউনিকেশন না থাকলে একটু হলেও জিনিসগুলো এফেক্ট করে। তাই এই জন্য যেটা করার চেষ্টা করতেছে এখন যে আলাদা করে কোনো কিছু হয়তোবা আমাদের কোম্পানিতে যেটা শুরু করেছে এখন, এটাকে বলে হচ্ছে টক ওভার লাঞ্চ। তার মানে যেটা করে যে একটা দিন থার্সডেতে লাঞ্চ সবাই যার যার লাঞ্চ নিয়ে আসে, তারপরে জাস্ট ভিডিও ক্যামেরাটা অন করে খাওয়া দাওয়া করে এবং অন্য টপিকসে কথা বলে। লাইক প্রবাবলি আজকে নিউজ কি বা বাইরের ওয়েদার কেমন, এই বিষয়গুলো। কারণ যেটা বলে যে এই রিমোটলি যাওয়ার কারণে লোকজনের মধ্যে কমিউনিকেশন কমে যাচ্ছে, যার কারণে আস্তে আস্তে যদি যেটা হয় একটা টিমের ভিতরে ট্রাস্ট ওভারঅল এই জিনিসগুলো একটু হলেও এফেক্ট করে আর কি, যদি লং টাইম রিমোটলি কাজ করা হয়। এখনো লং টাইম না, বাট গোয়িং ফরওয়ার্ড লেটস সে আফটার 1 ইয়ার অর 2 ইয়ার। তো এই জন্য আর কি নতুন নতুন জিনিসগুলো অ্যাড করার কথা চিন্তা করছে এবং আমাদের কাছেও আসলে ওপেনলি বলতেছে যে আমাদের আর কার কি আইডিয়া আছে যেগুলো ইন্টিগ্রেট করা যেতে পারে। তো এগুলো আমার মনে হয় চিন্তা করা যেতে পারে আর কি। এটাই আমার পক্ষ থেকে 2 সেন্ট। একটা চমৎকার সাজেশন এসেছে, সেটা হচ্ছে যে হ্যাভ এন্ড অফ ওয়ার্ক রিচুয়াল, ওয়াশ হ্যান্ডস। আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নটা নিয়ে নিতে পারি। সেটা হচ্ছে যে শিহাব রহমান প্রশ্নটি করেছেন, টিম মেম্বার্স গো টু লাঞ্চ ইন ভেরিয়েবল টাইমস দ্যাট মেক্স ইট ভেরি হার্ড ফর সেটিং আপ এনি মিটিংস, এনি সাজেশনস? ওয়েল, টিম মেম্বার্স নিড টু প্রায়োরিটাইজ, তাই না? আমাদের মিটিং টাইম আই উডেন্ট সে দ্যাট সবার আসলে লাঞ্চ এক টাইমে করতে হবে, বাট একটা রেঞ্জ দিয়ে দেওয়া উচিত। রেঞ্জ যদি না থাকে আমি কখন অ্যাভেলেবল থাকতেছি তাহলে একটু মুশকিল। সো ওই জায়গা থেকে টিম মেম্বার্স ক্যান কাম আপ উইথ এ রেঞ্জ। না, ঠিক আছে, আমরা 1টা থেকে 3টার মধ্যে বা 1টা থেকে 4টার মধ্যে আমরা লাঞ্চ কমপ্লিট করে ফেলছি, সো দ্যাট উই ক্যান শিডিউল আওয়ার মিটিংস অ্যাকর্ডিংলি। Okay. So there is another question, which is team page কেমন ঠিক রাখে আর কি জিজ্ঞেস করছেন, is it good as on site or better or জানতে চেয়েছেন যে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে রিমোট ওয়ার্ক আর অন সাইট ওয়ার্ক কোনটার মধ্যে আসলে প্রোডাক্টিভিটি কেমন আর কি, যদি আমি বুঝতে পারি আর কি। এক্ষেত্রে রিমোট ওয়ার্কে আমি বলবো যে ইনিশিয়ালি যখন আমরা শুরু করলাম, ইট টুক সাম টাইম টু start the pace, but after couple of weeks, if you ask me, I see that remote work for software development has paced it up than working at office for us. But
অন্যান্য টিমের জন্য হয়তো এটা ডিফারেন্ট হতে পারে, বাট বিকাশে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট যে টিম আছে, দে আর পেসিং আপ মোর দ্যান ওয়ার্কিং ফ্রম অফিস এট দিস মোমেন্ট। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, খুবই চমৎকার। আমাদের সঙ্গে আশিক ভাই জয়েন করেছেন। ভাইয়া, ডু ইউ ওয়ান্ট টু শেয়ার সামথিং হাউ ইউর টিম ওয়ার্কিং? প্রথমে হ্যালো অরণ্য ভাই, মোজাম্মেল ভাই, নাইস টু সি ইউ দেয়ার ইন দ্য সেম প্যানেল উইথ ইউ। আমার এখানে সিচুয়েশনটা একটু ইন্টারেস্টিং, যে আমার বেশ কিছু ইঞ্জিনিয়ার ওয়েস্ট কোস্টে, আমরা কিছু ইস্ট কোস্টে, আমার কয়েকজন ইঞ্জিনিয়ার কাজ করে এই মাউন্টেন টাইমে। সো আমাদের ম্যাক্সিমাম টাইম ডিফারেন্স হচ্ছে 3 আওয়ার যখন উইদিন ইউএসএ বা কানাডা কাজ করতেছে। আমাদের কিছু অফিস, যেটা ইউরোপে, স্পেশালি লন্ডনে আমাদের দুটো অফিস আছে, তো ইউরোপেও ডিফারেন্ট টাইম জোনে আছে। তো আমরা যেভাবে ম্যানেজ করি, যে যদি 3 আওয়ার টাইম গ্যাপ হয় তখন টিমগুলো একভাবে কাজ করে, আর যখন ইটস মোর দেন 3 আওয়ার টাইম তখন আমাদের টিমের গাইডলাইন একটু ডিফারেন্ট। সো ফর এক্সাম্পল, আমরা ওই যে স্ল্যাক তো প্রচুর ইউজ করি, তো যারা 3 আওয়ার টাইম লাইনের ডিফারেন্সের মধ্যে নাই তাদের স্কেজুলটা কমপ্লিটলি ডিফারেন্ট। অফলাইন কমিউনিকেশন, কমন ডকুমেন্টেশন, অফকোর্স GitHub and all these things রেগুলার বেসিক্যালি। কিন্তু যদি এটা হয় উইদিন 3 আওয়ার্স, সো ওই যে মোজাম্মেল ভাই যেমন একটু আগে বলতেছিলেন যে ইউ হ্যাভ টু সেট এ টাইম লাইন, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ডু ইন জেনারেল। যখন আমি বেশ কয়েকটা টিম রান করি, একটা টিমের সবাই আমাদের ওকল্যান্ডে হেডকোয়ার্টার, তো ওখানে আমরা একটা 1 আওয়ার, ইউজুয়ালি 12 to 1 o'clock একটা আনঅফিসিয়াল গাইডলাইন আছে, যে এই টাইমটা আমরা সাধারণত লাঞ্চ করে নিব। এর আগে পেছনে যদি হয় ইটস ওকে, এই টিম মেম্বার তার স্ট্যাটাস আপডেট দিয়ে রাখবে যে আই উইল নট বি অ্যাভেলেবল দ্যাট টাইম। কিন্তু যখন এটা হয় যে 3 আওয়ার ডিফারেন্স, সো ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা যখন আমাদের কিছু ম্যানেজার বা ইঞ্জিনিয়ার অনেক সকালে এসে প্রশ্ন করা শুরু করলো স্ল্যাকে, আমরা 2-3 ঘন্টা পরে দেখতেছি, অথবা আমরা কিছু জিনিস জানতেছি দে আর অলরেডি ওয়ে পাস দেয়ার ডিনার টাইম। সো দ্য ওয়ে উই ফিগার্ড আউট ইজ অ্যাকচুয়ালি টিম বাই টিম, লাইক এই টিমে কতজন রিমোট আছে। আমাদের যেই প্রবলেমটা আছে ওটা হচ্ছে আমাদের তো হাইব্রিড টিম, আইদার ফুল অন সাইট অথবা হাইব্রিড, কারণ একদম রিমোট টিম নাই। সো ওই টিম মেম্বাররা নিজেরা একটা গাইডলাইনের মধ্যে চলে আসে, এন্ড অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ও লিডার আমাদের দায়িত্ব হচ্ছে যে তারা কুইকলি একটা এগ্রিমেন্টে আসতেছে কিনা। ইউজুয়ালি দ্য মোর উইথ the less we interfere the better. Usually what we have found is that the engineers are very smart, so তারা একটা এগ্রিমেন্টে অলরেডি চলে আসে। আর একটা দুটা জিনিস যেই জায়গাগুলো তারা এগ্রিমেন্টে আসে না, ইউজুয়ালি আপত্তি আসে হয়তো প্রোডাক্ট ম্যানেজারের কাছ থেকে, কারণ তাদের একটা ডেডলাইন আছে, রোড ম্যাপ আছে, ডেলিভারি দিতে হবে। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার্স আর অলওয়েজ ট্রাইং টু সাপোর্ট দ্য টিম, রাইট? সো প্রোডাক্ট ম্যানেজার উইল বি coming and pushing the engineering manager, hey, you got to figure out something around it. So only interfere during those times. So most of the time what I have seen is that teams have no problem. They simply come up with a schedule of their own. They know their ritual, their way of calculating user story points, how they reach out to each other, and they usually find out. Only once in a while, as an engineering manager, you have to actually set a timeline, like, okay, no matter what, এই টাইমলাইনটার বাইরে অন্যান্য টাইমলাইনগুলো তোমার ক্যালেন্ডারে অ্যাভেলেবল থাকা উচিত, আর না হলে ইউ হ্যাভ টু বি ভেরি রেসপন্সিভ টু ইট। সো দ্যাটস হাউ উই ম্যানেজ, এন্ড সো ফার ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং ভেরি নাইস। ইনফ্যাক্ট আমাদের একজন অডিয়েন্স জানিয়েছেন যে our experience is that for remote work output is better but depends on teams feelings and responsibility. Definitely আমিও মনে করি রিমোট ওয়ার্কে আসলে ইনফ্যাক্ট প্রোডাক্টিভিটি বেশি হওয়ার কথা। ইট ডিপেন্ডস, অনেকগুলো ভেরিয়েবলের উপর আসলে ডিপেন্ডস করে।